আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু ফাহাদস টিউটোরিয়াল। তোমাদেরকে আজকে এমন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি যেটা যারা তোমরা নবম দশম শ্রেণীতে পড়ছো অথবা স্পেশালি যারা এবার 2026-এ এসএসসি পরীক্ষা দিবা তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা মূলত করা। আমরা আজকে যে চ্যাপ্টারটা প্র্যাকটিস করব সেটা হলো সেট ও ফাংশন। তোমরা জানো তোমাদের শর্ট সিলেবাস। আমরা চেষ্টা করব যে এই এমসিকিউ সিরিজে তোমাদের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের যে কয়টা চ্যাপ্টার রয়েছে সবগুলিতে এমন কিছু এমসিকিউ প্র্যাকটিস করানোর যেইগুলি প্র্যাকটিস করলে তোমার এর বাইরে আর কোনো কিছু প্র্যাকটিস না করলেও তুমি এসএসসি পরীক্ষায় গিয়ে এমসিকিউতে ফুল অ্যান্সার করে আসতে পারবা ইনশাআল্লাহ। তো আজকে আমরা কি করব, সেট এবং ফাংশন। সো লেটস স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, প্রথমে আমরা কিছু সিম্বল লিখে রেখেছি। তোমরা জানো যে সেট ফাংশনে কিছু চিহ্নের ব্যবহার আছে, সেইগুলি আমরা একটু লিখে রেখেছি, তোমরা একটু দেখবা যাতে মনে পড়ে। তোমরা জানো, সবই তোমরা জানো। যেমন দেখো এই যে সিম্বল, এটা সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, দুইটা সেটের ইউনিয়ন বোঝাইতে এ ইউনিয়ন বি এই সিম্বলটা ইউজ করা হয়, এ ইউনিয়ন বি। হ্যাঁ, এ ইউনিয়ন বি। আর ইন্টারসেকশন বোঝাতে এ ইন্টারসেকশন এই চিহ্ন বি। এখানে পাশ দিয়ে সবকিছু লেখা আছে, নামগুলি সিম্বলের নাম। হ্যাঁ, ইউনিয়ন, ইন্টারসেকশন, সাবসেট, নট সাবসেট। আর এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা আমরা অঙ্ক করতে করতে প্র্যাকটিস করে ফেলবো। তুমি শুধু সিম্বলগুলি খেয়াল করো। সাবসেট, দিস ইজ কল্ড সাবসেট। হ্যাঁ, নট সাবসেট, প্রপার সাবসেট। দেখো ডিফারেন্স বিটুইন সাবসেট অ্যান্ড প্রপার সাবসেট, এটা অনেকে ভুল করে। দেখো সাবসেটের এখানে এর নিচে একটা টান আছে, আর প্রপার সাবসেটে এর নিচে টানটা কিন্তু নাই। সাবসেট এবং প্রপার সাবসেটে অর্থাৎ উপসেট এবং প্রকৃত উপসেটে একটু পার্থক্য আছে, আমরা অঙ্ক করতে করতে শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরে কি আছে দেখি। এই যে ফাঁকা সেট, দেখো ফাঁকা সেট, পাওয়ার সেট পি অফ সি। সি একটা সেট হলে তার পাওয়ার সেটকে কি দ্বারা প্রকাশ করে? পি অফ সি। কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট, এটাকে এর উপরে ছোট হাতের ছি লেখে, অথবা আমরা এই সিম্বল দ্বারাও কিন্তু প্রকাশ করতে পারি। এই যে এ কমপ্লিমেন্ট। ওকে, তারপরে ইলেমেন্ট, এ এলিমেন্ট বি বা এ বিলংস টু বি, এক্স নট বিলংস টু বি। কার্তেশিয়ান প্রোডাক্ট বা কার্তেশীয় গুণজ, এ ক্রস বি। আমরা কখনো এ গুণ বি বলবো না, কি বলবো? এ ক্রস বি। নামগুলি একটু মনে রাখবা। হ্যাঁ, এরপরে দেখো সংখ্যার সেটগুলি। ন্যাচারাল নাম্বার 1, স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু, না? n1, এই যে ক্যাপিটাল N। n নট ইনক্লুডিং 0। কিউ রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা। z ইন্টিজার, পূর্ণ সংখ্যা। আর রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। আমি একটু বাংলাগুলিকে লিখে দেবো পাশ দিয়ে। রেশনাল, মূলদ সংখ্যা। মূলদ মানে কি? মূলদ, এখানে লিখে দেয় মূলদ। ইরেশনাল, অমূলদ। ইন্টিজার, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা। ওকে, আচ্ছা, এরপরে কি আছে? এখন সেটের এমসিকিউ করতে যে ছোটখাটো সূত্রগুলি আমাদের লাগবে, সেই সূত্রগুলিও আমরা এখানে একটু লিখে রেখেছি। তোমরা সবই জানো, তোমরা এগুলি 9-10-এ পড়ে আসছো অনেকবার, তারপরেও একটু মাথায় যেন থাকে তার জন্য একসাথে আমি একটু গুছিয়ে লিখে রেখেছি। হ্যাঁ, দেখো, যে কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তার প্রকৃত উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n-1। এটা দিয়ে এমসিকিউ ম্যাক্সিমাম বছরে আসে, খুব খেয়াল করো। হ্যাঁ, প্রকৃত উপসেট কত? 2 টু দি পাওয়ার n-1। আচ্ছা, এটা হলো এ বাদ বি, এইভাবে প্রকাশ করে, এভাবে প্রকাশ করে। এ কমপ্লিমেন্ট, একটা সেট যদি এ হয় আর একটা যদি ইউনিভার্সাল সেট, সার্বিক সেট ইউ হয়, তাহলে এ কমপ্লিমেন্ট হবে এ কমপ্লিমেন্ট এটা, অথবা এটাও লিখতে পারি। এই সার্বিক সেট থেকে এ সেটটা কি করতে হবে? মাইনাস করতে হবে। যে কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের শক্তি সেট, শক্তি সেট মানে কি? পাওয়ার সেট। শক্তি সেট মানে কি? পাওয়ার সেট।
শক্তি সেট মানে হলো পাওয়ার সেট, পাওয়ার সেট, পাওয়ার সেট। ওকে, এইগুলি হলো বিনিময় সূত্র, সংযোগ সূত্র, বর্ণন সূত্র, সব তোমরা জানো। তো এইগুলি এমসিকিউতে কম লাগবে, এইগুলি এমসিকিউতে বেশি কাজে লাগবে। এই কটা আমরা একটু লিখে রেখেছি, মনে রাখবো। পাওয়ার সেট 2 টু দি পাওয়ার n, প্রকৃত উপসেট হলো 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন আমরা বাকি জিনিসগুলি এমসিকিউ প্র্যাকটিস করতে করতে শিখে ফেলবো। প্রত্যেকটা এমসিকিউ এর পাশে মেকানিজমটা আমি বলবো, প্লাস প্রয়োজন হলে লিখে রাখবো। হ্যাঁ, ওকে। দেখো, প্রথম টপিকের নাম কি? আমরা এমসিকিউ গুলি কতগুলো টপিকে ভাগ করেছি। সেট ও সেট প্রকাশের পদ্ধতি। তোমরা সেটের সংজ্ঞা সবাই জানো, 9, 10 থেকে পড়ে আসছো, বইতেও লেখা আছে, আমি সংজ্ঞা আর বলবো না, টাইম নষ্ট করবো না। তোমরা সেটের সংজ্ঞাটা মনে রাখবা, সেটের সংজ্ঞাটা মনে রাখবা, পড়বা। হ্যাঁ, সেট প্রকাশের পদ্ধতি। তোমরা জানো সেট প্রকাশের পদ্ধতি দুইটা, একটা হলো তালিকা পদ্ধতি, একটা হলো সেট গঠন পদ্ধতি, অর্থাৎ সেট বিল্ডার মেথড আর ট্যাবুলার মেথড। সেট গঠন পদ্ধতি কয়টা? নাম্বার 1 হলো তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি, যেটাকে ইংলিশ আমরা বলি ট্যাবুলার মেথড। হ্যাঁ, ট্যাবুলার মেথড। ওকে, 2 নাম্বার হলো সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড, সেট বিল্ডার মেথড। এই দুইটা পদ্ধতিতে সেট গঠন করা যায়। এখন এই পদ্ধতি দুটো আসলে কি আমরা ছোট্ট করে একটু মনে রাখবো। তালিকা পদ্ধতি হলো যেখানে, তালিকা পদ্ধতি হলো ওই পদ্ধতি যেখানে সেটের এলিমেন্টগুলি, উপাদানগুলি সরাসরি দেওয়া থাকে। কি লিখবো? উপাদান দেওয়া থাকে। সেটের উপাদানগুলি, উপাদান সরাসরি দেওয়া থাকবে। ভালো করে বুঝবা কথা, সরাসরি উপাদান দেওয়া থাকবে। ওকে, আর 2 নম্বরে বলছি সেট গঠন পদ্ধতি, যেখানে সরাসরি উপাদান দেওয়া থাকবে না, উপাদানগুলোর মধ্যে সম্পর্ক দেওয়া থাকবে বা উপাদানের ধর্ম দেওয়া থাকবে। উপাদানের ধর্ম বা উপাদানের মধ্যে সম্পর্ক থাকবে, উপাদানের মধ্যে সম্পর্ক থাকবে। এই হলো আমার সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। এই দুইটা মেথডে আমরা সেট গঠন করতে পারি। আর এখানে কি বলছিলাম, এটার সংজ্ঞাটা, ডেফিনিশনটা সুন্দর করে মুখস্থ রাখবা, ডেফিনিশন। ওকে, আচ্ছা, তাইলে আমরা এখন দেখি যে সেট ও সেট প্রকাশের পদ্ধতি থেকে কি টাইপের এমসিকিউ আমাদের পরীক্ষায় আসতে পারে বা কোনগুলি আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ঢাকা বোর্ড 25 সালে আসছে। দেখো, বলছে d equals to y such that y belongs to n and 5 less than or equal y less than or equal 10 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কোনটি সত্য হবে? এখানে আমাদেরকে বুঝতে হবে তালিকা পদ্ধতি কি, যেখানে সেটের উপাদানগুলো সরাসরি দেওয়া থাকবে এবং এই যে y belongs to n, এই যে y belongs to n, y belongs to n, হ্যাঁ, n, তার মানে ওয়াইটা হলো ন্যাচারাল নাম্বার, মানে কি স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 5 এইগুলি। এখন চিন্তা করো যে আমরা ডিরেক্টলি অ্যান্সার লিখতে পারি কিভাবে। দেখো, d এর মান 1 থেকে শুরু, মানে যেহেতু y এর মান y belongs to n 1 2 3 4 5 6। এখন বলছে ওয়াইটা লেস দেন অর ইকুয়াল 5, লেস দেন অর ইকুয়াল মানে কি y is greater than or equal 5, 5 থেকে শুরু। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেট প্রকাশের পদ্ধতি কি, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হয় 5 থেকে, তাহলে 5 6 7 8 9, যেহেতু লেস দেন অর ইকুয়াল আছে সো আমরা 10টা কাউন্ট করব। তাইলে অ্যান্সার কোনটা বলো তো, অ্যান্সার কোনটা বলো তো বাচ্চারা? এই যে অ্যান্সার, দেখো 5 6 7 8 9 10 ন্যাচারাল নাম্বার 5 এর সমান অথবা
5 থেকে বড়, 10 এর চেয়ে ছোট অথবা 10 এর সমান, 5 6 7 8 9 10। সো অ্যান্সার ইজ এ। ওকে, এটা সেট বিল্ডার মেথড, সেট গঠন পদ্ধতিতে ছিল, আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম বাই ইউজিং দ্য গিভেন প্রপার্টিস। ওকে, নেক্সট দেখো, a equals to 6 7 8 9 11 12 13, b হলো x such that x belongs to a, মানে এইগুলি, এবং x 3 এর গুণিতক, 3 এর গুণিতক, গুণিতক এবং গুণনীয়ক ভালো করে বুঝি আমরা। গুণিতক এবং গুণনীয়কের পার্থক্যটা কি বলতো? দেখো, গুণিতক, গুণিতক এবং গুণনীয়ক, গুণনীয়ক সহজ কথা হলো গুণিতক বললে আমরা নামতা বুঝি আর কি। যেমন এখানে 3 এর গুণিতক মানে কি 3 into 1 3, 3 into 2 6, 3 into 3 9 এগুলি। আর গুণনীয়ক মানে হলো যাকে ওই 3 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, কোনো ভাগশেষ থাকবে না। এখন দেখো তাহলে বি সেটটা কি হওয়া উচিত বলো তো দেখি, বি সেটটা কি হওয়া উচিত? বলছে 3 এর গুণিতক, নট গুণনীয়ক, বলছে গুণিতক, এবং কার মধ্যে হতে হবে? এই কয়টার মধ্যে হতে হবে, বিকজ x বিলংস টু এ, x এর যে এলিমেন্টগুলি, x এর মানগুলি এর মধ্যে থাকবে, এ সেটের সদস্য হবে, এবং x 3 এর গুণিতক। তাইলে এ সেটের মধ্যে 3 এর গুণিতক কয়টা আছে দেখো তো? 6 আছে, 9 আছে, 12 আছে, 6 আছে, 9 আছে, 12 আছে। সো অ্যান্সার ইজ, ভালো করে খেয়াল করো, 6 9 12, 6 9 12। সো দ্য অ্যান্সার ইজ ঘ। তার মানে আমরা এখানে কি মনে রাখবো? যে ফার্স্ট অফ অল গুণিতক কি, হ্যাঁ, এবং যা x এর মান সেটা আবার বিলংস টু এ সেটের উপাদান হইতে হবে। মানে এ সেটের মধ্যে এমন নাম্বারগুলি নিব যেগুলি 3 এর গুণিতক। তো 6 9 12। ওকে, আশা করছি আমরা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। নেক্সট কি বলছে দেখো, কি বলছে দেখো, বলছে a equals to x belongs to n such that -2 less than or equal x less than or equal 6। আচ্ছা, এই সেটটির উপাদান কয়টি? আচ্ছা, এখন চিন্তা করো যে x belongs to n, ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার কি? সব যোগাত্মক সংখ্যা, হ্যাঁ, 1 2 3 4 এগুলি। তো -2 লেস দেন অর ইকুয়াল x মানে x এর মানটা -2 এর সমান বা -2 এর চাইতে বড়। তো -2 এর চাইতে বড় কি? -1, ন্যাচারাল নাম্বার, মানে এটা বাদ, 0 না, 0 বাদ, 1 থেকে শুরু। তাহলে 1 2 3 4 5 and 6, বিকজ লেস দেন অর ইকুয়াল 6 আছে। তাহলে কি লিখবো? এ সেটের এলিমেন্ট কি হবে? 1 থেকে স্টার্ট হবে, 1 2 3 4 5 and 6। যেহেতু x লেস দেন অর ইকুয়াল 6, শুধু লেস দেন বললে 6 নেওয়া যাবে না, যেহেতু লেস দেন অর ইকুয়াল আছে, 6 এর সমান হইতে পারে, সো ইউ হ্যাভ টু কাউন্ট আপ টু 6। এই যে 1 2 3 4 5 6, উপাদান কয়টা? মোট উপাদান কয়টা? 6টি। সিম্পল। সো দ্য অ্যান্সার ইজ গ। সো দ্য অ্যান্সার ইজ গ। ওকে, নেক্সট দেখো, সবগুলি কিন্তু রিসেন্ট বোর্ডে আসছে, 23 24 25 আসা ম্যাথ, হ্যাঁ, এই টাইপের ম্যাথগুলি আসে। নিচের কোনটি x belongs to n such that 5 less than x less than 7 এবং মৌলিক সংখ্যা? খুব সুন্দর প্রশ্ন। দেখো, n, n কি? ন্যাচারাল নাম্বার না? কি নাম্বার? ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। ওকে, নাম্বার সিস্টেমটা মনে রাখবা। ন্যাচারাল নাম্বার কি? স্বাভাবিক সংখ্যা কি? ইন্টিজার কি? পূর্ণ সংখ্যা কি? রেশিওনাল মূলদ সংখ্যা কি? ইরেশিওনাল অমূলদ সংখ্যা কি? এগুলো একটু মনে রাখবা। আচ্ছা, বলছে 5 less than x less than 7, that is x is greater than 5, 5 এর চাইতে বড়, 5 এর চাইতে বড়, 7 থেকে ছোট। তো 5 এর চেয়ে বড় আছে কি? 6, 7 থেকে ছোট, তাহলে একটাই আছে 6। 6 তো মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা কোনগুলি? যেগুলিকে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য না। ওকে, তাহলে 5 এর চেয়ে বড় সংখ্যা 6, 7 থেকে ছোট সংখ্যা 6, যেটা মৌলিক সংখ্যা না। সো অ্যান্সার ইজ ফাঁকা সেট। এই যে
ক নাম্বার। এখানে একটু খেয়াল করো, ফাঁকা সেটের জন্য আমরা দুটো সিম্বল ইউজ করি। ফাঁকা সেট, কি সেট? ফাঁকা সেট। খুব খেয়াল করবো আমরা, ফাঁকা সেট সিম্বলটা কি? একটা হইতে পারে অনলি সেকেন্ড ব্র্যাকেট, মাঝখানে কিছু নাই, অথবা এই দিয়ে এটা। ওকে, তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হলো আমার ক, ফাঁকা সেট। ওকে, নেক্সট, নিচের কোনটি এই সেটটি প্রকাশ করো? দেখো, x belongs to n such that n মৌলিক সংখ্যা এবং 2 less than or equal x less than or equal 7, তার মানে x এর মানটা 2 এর সমান অথবা 2 থেকে বড় এবং 7 এর সমান অথবা 7 থেকে ছোট। তাহলে এই রেঞ্জের মধ্যে খেয়াল করে দেখো, এই রেঞ্জের মধ্যে মৌলিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার মৌলিক সংখ্যা কতগুলি আছে? 2 এর থেকে বড়, 2 তো অবশ্যই একটা মৌলিক সংখ্যা। তাহলে 2, দেখো আমি যদি সেটটা হিসাব করি 2 3 4 5 6 and 7, বাট আমাকে বলছে মৌলিক সংখ্যা। খেয়াল করে দেখো, এই যে মৌলিক সংখ্যা, তো এর মধ্যে মৌলিক সংখ্যা হলো কয়টা আছে বলো তো? এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে? মৌলিক সংখ্যা কি কি আছে? অবশ্যই 2 একটা মৌলিক সংখ্যা, কারণ 2 আর 1 ছাড়া কোনো কিছু দিয়ে ডিভাইড করা যায় না। 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা এবং 5 একটা মৌলিক সংখ্যা এবং 7 একটা মৌলিক সংখ্যা। তো সেট কোনটা? 2 3 5 7। দ্য অ্যান্সার ইজ ঘ। ওকে, এই কন্ডিশনের মধ্যে নাম্বারগুলি লিখলাম, সেটটা গঠন করলাম, এরপর দেখব এর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলি, সেইগুলি নিয়ে যে সেটটা হবে সেটা হবে এটার অ্যান্সার 2 3 5 7। ওকে, নেক্সট, আলহামদুলিল্লাহ। এত এ তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কোনটি? x² - 9 = 0। দেখো, z নট n, ন্যাচারাল নাম্বার না, z ইন্টিজার পূর্ণ সংখ্যা, ইনক্লুডিং নেগেটিভ এন্ড পজিটিভ এন্ড 0। তো x², দেখো x² - 9 = 0। তো আমরা এটাকে লিখতে পারি x² = 9, or taking square root on both sides, x = +-3. So the set will be কি হবে? -3, +3. So the answer is ঘ। যদি এখানে থাকতো x belongs to n natural number, then the answer will be only 3, +3, not -3। যেহেতু বলছে x belongs to z ইন্টিজার পূর্ণ সংখ্যা, তো এখানে অ্যান্সার কি হবে? -3,3। আশা করছি আমরা বুঝতে পারছি। নেক্সট, সেকেন্ড টাইপে আমরা আসি। এখানে দেখো, এই টাইপের নামটা আমরা কি দিয়েছি? সসীম সেট, অসীম সেট ও ফাঁকা সেট। সসীম সেট, অসীম সেট, তোমরা জানো অনেক প্রকারের সেট আছে, এই ডেফিনেশনগুলো তোমরা পড়ে রাখবা। এখন এইগুলি তোমার এমসিকিউতে সলভ করতে কাজে লাগবে। অসীম সেট, সসীম সেট। সসীম সেটের একটা নাম আছে, কি সেট? সসীম সেট, বা এটাকে বলি শান্ত সেট। কি সেট? শান্ত সেট। অর্থাৎ যে সেটের এলিমেন্টগুলি, উপাদানগুলি গণনা করা যায়। শান্ত সেট এমন একটা সেট যে সেটের উপাদান সংখ্যা কাউন্টেবল, গুণে শেষ করা যাবে, গোনা যায়। হ্যাঁ, আচ্ছা, যেমন আমরা যদি বলি যে এ একটা সেট যার এলিমেন্ট হলো 1 2 3 4, এই দেখো উপাদান কয়টা? 4টা, আমি গুণে শেষ করতে পারলাম, এই জন্য সসীম সেট। যদি আমরা এখন আসি যে অসীম সেট, এটার আর নাম আছে কি বলো? অনন্ত সেট। কি সেট? অনন্ত সেট। আচ্ছা, অসীম এই শব্দটা দেখে বুঝতে পারতেছো যেই সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় না। ধরো একটা সেট লিখলাম বি, এটা এলিমেন্ট দিলাম 4 5 6
7, এরপরে ডট ডট দিলাম, তার মানে আরো কতগুলি আছে আমি আর কাউন্ট করতে পারলাম না বা কাউন্ট করতে পারবো না বা কাউন্ট করা যায় না। সো এই সেটটাকে বলে অসীম সেট বা অনন্ত সেট, অসীম সেট বা অনন্ত সেট। ওকে, আচ্ছা এবার কি আছে বলো? ফাঁকা সেট। ফাঁকা সেটটা কি? ফাঁকা সেট কি আছে? ফাঁকা সেট। ফাঁকা সেট এর অনেকগুলি নাম আছে। ফাঁকা সেটের অনেকগুলি নাম আছে, এমটি সেট, নাল সেট। হ্যাঁ, এমটি সেট বা নাল সেট। কি বলতে পারি? নাল সেট, NULL, নাল সেট, অথবা এমটি সেট, EMPTY, এমটি সেট। এমটি সেট এটা প্রকাশ করার পদ্ধতি কয়টা? দুইটা প্রকাশ করার পদ্ধতি। একটা হলো শুধু সেকেন্ড ব্র্যাকেট দিবা, অথবা একটা গোল্লা দিয়ে একটু বাম দিকে হেলে একটা টান দিয়ে দিবা। এটা এই হলো আমার সসীম সেট, অসীম সেট এবং এমটি সেট বা নাল সেট। ওকে, আচ্ছা তাইলে আমরা এখন দেখি এখানে কি ম্যাথ আছে। দেখো নিচের কোনটি ফাঁকা সেট? এখন একটু খেয়াল করো, ফাঁকা সেটের সংজ্ঞা আমরা কি জানি? যে এই সেটের কোনো এলিমেন্ট নাই, উপাদান নাই। দেখো একটু খেয়াল করো, প্রথমটা আমরা যদি অপশন চিন্তা করি যে x বিলংস টু n, ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, x মৌলিক সংখ্যা, খুব খেয়াল করে মৌলিক সংখ্যা, এবং x এর মানটা কন্ডিশনটা কি? 23 লেস দ্যান x লেস দ্যান 29, দ্যাট ইজ x এর মান 23 থেকে বড়। একটু যদি চিন্তা করে দেখো, 23 থেকে বড় 24, 25, 26, 27, 28, লেস দ্যান 29, 29 এর চেয়ে ছোট। তো এই রেঞ্জের মধ্যে আমরা নাম্বার পাইছি কয়টা? 1 2 3 4 5। দুঃখজনকভাবে দেখো এখানে একটাও কি নাই? মৌলিক সংখ্যা নাই। প্রত্যেকটাকেই এই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করা যায়। সো এটাই হবে এমটি সেট, ফাঁকা সেট। দ্য অ্যান্সার ইজ এ। আর দেখার দরকার নাই, অ্যান্সার ইজ এ। একটা অ্যান্সার পেয়ে গেছো, আর কিচ্ছু দেখার দরকার নাই, এই যে। সো দ্য অ্যান্সার ইজ এ। ওকে বাচ্চারা, ঠিক আছে? নিচের কোনটি সসীম সেট? সসীম মানে যেটার এলিমেন্টগুলি তুমি গুনতে পারবা, সসীম সেট। নিচের কোনটি সসীম সেট? দেখো একটু খেয়াল করো, সসীম সেট না, এখানে দেখো x বিলংস টু z, x লেস দ্যান 2, 2 এর চেয়ে ছোট, 1 0 নেগেটিভ 1 নেগেটিভ 2 চলতেই থাকবে আপ টু মাইনাস ইনফিনিটি। তো এটা আমরা গুণে শেষ করতে পারবো না, সো এটা অবশ্যই সসীম সেট না। ক নাম্বারটা সসীম সেট না। আচ্ছা এরপর দেখো কি বলছে? p বাই কিউ, এটা কি মূলদ সংখ্যা না? আমরা মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করি, মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করি, যেটাকে আমরা লিখতে পারি p বাই কিউ, হোয়ার কিউ ইজ নট ইকুয়ালস টু 0, অর্থাৎ ভগ্নাংশ আকারে যেগুলিকে লেখা যায় সেইগুলিকে আমরা বলি মূলদ সংখ্যা। আচ্ছা, পি কিউ পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়ালস টু 0। এখন এই সংখ্যা তো অনেক আছে, অসংখ্য আছে, অসীম, আমরা গুণে শেষ করতে পারবো না। সো এটাও আমার অ্যান্সার না। 3 নম্বরে যাও, x belongs to n, y square less than 100 less than y cube, অর্থাৎ এমন একটা সংখ্যা যেটা স্কোয়ার করলে লেস দ্যান 100 হয়, আবার কিউব করলে 100 এর চাইতে কি হয়? বড় হয়। তো এখন একটু দেখো এখানে আমরা যদি একটু চিন্তা করি যে y এর মানটা 1 2 3 4 বসাই, y যদি 1 হয়, গ অপশন চিন্তা করতেছে, গ অপশনের জন্য যদি y এর মান 1 হয়, তো দেখো y এর মান যদি 1 হয়, y এর মান যদি 1 হয়, তাইলে 1 স্কয়ার 1 1 কিউব 1 রেঞ্জের মধ্যে আছে, y স্কয়ার লেস দ্যান 100 100 গ্রেটার দ্যান y স্কয়ার, ঠিক আছে। আবার যদি 2 নেই, একটু চিন্তা করো, 2 স্কয়ার 4 2 কিউব 8, এটাও রেঞ্জের মধ্যে পড়ে। আবার 3 নিলে এটাও রেঞ্জের মধ্যে পড়বে, 4 নিলেও পড়বে, বাট 5 যখন নিব তখন কিন্তু 5 কিউব 125 হয়ে যায়, হ্যাঁ, গ্রেটার দেন 100। সো এটা কিন্তু আর নেওয়া যাবে না। সো এই সেটটা সসীম, এর উপাদান কি হবে? 1 2 3 4, আর দেখার দরকার নাই,
গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ তোমাদের এসএসসিতে এরকম কনফিউশনের কারণ রাখে না যে 2টা 3টা অ্যান্সার, একটা অ্যান্সার তোমাদের দিবে। সো আমাদের অ্যান্সার কত? গ। ওকে, নিচের কোনটি অসীম সেট? নিচের কোনটি অসীম সেট মানে যে সেটের উপাদান সংখ্যা তুমি গুনতে পারবা না, কাউন্টেবল না। দেখো প্রথমটা কি বলছে? x ইজ গ্রেটার দেন 5, x ইজ গ্রেটার দেন 5। তো এটা x এর মান 5 থেকে বড় এবং ন্যাচারাল নাম্বার অসংখ্য আছে। আবার x কত? দেখো x লেস দেন 5, 5 এর চাইতে ছোট স্বাভাবিক সংখ্যা কয়টা আছে? 1 2 3 4, 4টা। সো এটা কি? সসীম সেট। হ্যাঁ, আবার দেখো x বিলংস টু n, x মৌলিক সংখ্যা এবং x লেস দেন 2, x লেস দেন 2, 2 এর চাইতে ছোট মৌলিক সংখ্যা একটাও নাই, ফাঁকা সেট। আচ্ছা, তাইলে একটু খেয়াল করে দেখো, এটা x তুমি যখন অপশনগুলো চিন্তা করবা, যদি একটাতে অ্যান্সার পেয়ে যাও আর চিন্তা করার দরকার নেই, একদম অ্যান্সার দিয়ে দিবে ওটা। n বিলংস টু n, ন্যাচারাল নাম্বার, x ইজ গ্রেটার দেন 5, তার মানে 5 এর চাইতে বড় অসংখ্য ন্যাচারাল নাম্বার আছে। তো এটা আমি তো গুণে শেষ করতে পারবো না। সো অ্যান্সার ইজ এ, যেহেতু অসীম বলছে, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর দেখার দরকার নেই। হ্যাঁ, কারণ n ন্যাচারাল নাম্বার, এটার সেট 1 2 3 4 এই যে চলতেই থাকবে, এটা অসীম সেট। ওকে, আশা করছি আমরা বুঝতে পারছি। এবার দেখো এই যে আরেকটা টাইপ আসছে। হ্যাঁ, আরেকটা কি আসছে? আরেকটা টাইপ আসছে, উপসেট এবং প্রকৃত উপসেট। এইখানে একটু পার্থক্য আছে না, দেখো একটু খেয়াল করো। উপসেট এবং প্রকৃত উপসেট এই দুইটার মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে। আমরা শুধু মনে রাখবো এটা যে উপসেট যদি কোনো সেটের, দেখো উপসেট যদি কোনো সেটের উপাদান সংখ্যা হয় n, যদি কোনো সেটের উপাদান সংখ্যা হয় স্মল n, উপাদান সংখ্যা একটু লিখে দেই, উপাদান উপসেট না, উপসেট, উপাদান সংখ্যা n হলে উপসেট হবে 2 টু দি পাওয়ার n। ভালো করে বুঝো, উপসেট হবে 2 টু দি পাওয়ার n যদি কোন সেটের উপাদান সংখ্যা হয় স্মল n। ওকে, আর প্রকৃত উপসেট উপাদান সংখ্যা n হলে প্রকৃত উপসেট কেন হয় ব্যাখ্যাটা বলতেছি। উপসেট হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই দুইটা আমরা খুব মনে রাখবো, এই দুইটা সূত্র আমরা খুব মনে রাখবো। হ্যাঁ, একটা উপসেট, একটা প্রকৃত উপসেট। অর্থাৎ যদি কোনো সেটের উপাদান অন্য সেটের উপাদানের সমান হয় তাহলে উপসেট, আর যদি একটা কম থাকে, মিনিমাম একটা যদি কম থাকে তাহলে কি? প্রকৃত উপসেট। এইটুকু জিনিস মনে রাখলে এই টাইপের যত এমসিকিউ আছে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। দেখো কিভাবে আসবে, তোমরা 2 মার্কসের জন্য সংজ্ঞাগুলি পড়ে নিবা। বারবার বলতেছি, সেটের বিভিন্ন রকমের সেটের সংজ্ঞাগুলি 2 মার্কসের জন্য মুখস্থ রাখবা উইথ অ্যান এক্সাম্পল। হ্যাঁ, আর এমসিকিউর জন্য শুধু সূত্রগুলি মনে রাখবা। দেখো 4 5 6 7 8 সেটটির প্রকৃত উপসেট কয়টি? তাইলে n ইকুয়ালস টু কত এখানে বলো তো? 1 2 3 4 5, n ইকুয়ালস টু 5। তাহলে প্রকৃত উপসেট আমরা একটু আগেই সূত্র দেখে আসছি, সুন্দর সূত্র দেখে আসছি। উপসেট, প্রকৃত উপসেট 2 টু দি পাওয়ার n মাইনাস 1, সো ইট উইল বি 2 টু দি পাওয়ার 5 minus 1, 2 to the power 5 and 32 minus 1, that is 31. So the answer is
31 খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাইলে আমরা কি মনে রাখবো এখানে, প্রকৃত উপসেটের সূত্র কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এইটা দিয়ে ম্যাক্সিমাম ইয়ারে ম্যাক্সিমাম বোর্ডে প্রশ্নে একটা আসে, হ্যাঁ একটু মাথায় রেখো। এত সেটের প্রকৃত উপসেট সেম জিনিস n ইকুয়ালস টু 4, সো প্রকৃত উপসেট সমান 2 টু দি পাওয়ার 4 minus 1, that is 15. So the answer is G. Okay, next উপসেট, প্রকৃত উপসেট। দেখো এখানে সরাসরি উপাদানগুলি নাই, তোমাকে উপাদানগুলি বের করতে হবে, সম্পর্কে দেওয়া আছে, সেট বিল্ডার মেথডে দেওয়া আছে। দেখো x belongs to n, that is ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। 6 less than x less than 10, x এর মান 6 থেকে বড়, that is 7, 8 and 9. Since x less than 10, so the set এর উপাদান কয়টা, 1 2 3টা। প্রকৃত উপসেট কি হবে, প্রকৃত উপসেট 2 cube minus 1, that is 7. So the answer is ক। তার মানে কি, আগেটাতে পার্থক্যটা কি ছিল, ডিরেক্টলি ওখানে উপাদান দেওয়া ছিল, এখানে উপাদান দেওয়া নাই, উপাদান তুমি বের করলা, বের করার পরে তুমি এই সূত্র ইউজ করলা 2 টু দি পাওয়ার n minus 1। ওকে, সো দ্য অ্যান্সার ইজ ক। নেক্সট দেখো এটা কতবার আসছে, হ্যাঁ এই টাইপের অনেকবার আসছে। এই এত হলে এর প্রকৃত উপসেট কয়টি, আমরা এই টাইপের জিনিসগুলিকে একটু আমরা তারকা চিহ্ন দিয়ে রাখি, হ্যাঁ 1 2 3 4 5 তারকা দিলাম, হ্যাঁ 1 2 3 4 5। ওকে, আচ্ছা তাহলে দেখো n ইকুয়ালস টু কত, এখানে 4, প্রকৃত উপসেট কত হবে 15। প্রকৃত এগুলা করতে তোমার 10 সেকেন্ড লাগবে না, 5 সেকেন্ডে অ্যান্সার বলতে পারবা, 5 সেকেন্ডে অ্যান্সার বলতে পারবা। 16 minus 1, that is 15. So the answer is G. এইগুলি তুমি 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বলে ফেলতে পারবা ইনশাআল্লাহ। দেখো একটু ডিফারেন্ট না, এ সেটের উপসেটের সংখ্যা 32 হলে এ সেটের উপাদান সংখ্যা কত, এ সেটের উপসেটের সংখ্যা, এ সেটের উপসেটের সংখ্যা। তো আমরা জানি উপসেট equals to 2 to the power n. তো according to the question 2 to the power n equals to 32 or 2 to the power n equals to 2 to the power 5, দুই পাশ থেকে বেস 2 উড়ায় দাও, n equals to 5. So the answer is G. তাহলে কি মনে রাখবো, উপসেটের সূত্র হলো 2 to the power n, উপসেটের সংখ্যা আছে 32, 2 to the power n মানে 32, তারপরে 32 কে লেখো 2 to the power 5, দুই পাশ থেকে বেসটা উড়ায় দাও, n equals to 5. ওকে, নেক্সট সেটের সমতা ও সেটের অন্তর। সেটের সমতা ও সেটের অন্তর আরেকটা টাইপ, হ্যাঁ সেটের সমতা ও অন্তর। দেখো এখানে অন্তরটাই বেশি কাজে লাগবে। ধরো এটা একটু ভালো করে বলি আমি, ইম্পর্টেন্ট জিনিস। এ একটা সেট, ওকে 1 2 3 4 and B is another set 2 4. Now you have to find the value of A বাদ B। বোর্ড ডিস্টার্ব করিস না ভাই। এটা অথবা এইভাবে ওটাকে তুমি প্রকাশ করতে পারো A মাইনাস B। আচ্ছা এটা মানে কি বলতো, এটা মানে হলো A সেট থেকে আমি B সেটটা মাইনাস করব। নিয়মটা কি একটু খেয়াল করো, এটা সবচেয়ে বেশি কাজে লাগবে মেবি, অনেক ইম্পর্টেন্ট জিনিস। 2 4 সহজ কথায় একদম এক বাক্যে বললে, তুমি যে সেট থেকে অন্য একটা সেট মাইনাস করবা, আমি এখানে এ সেট থেকে বি সেট মাইনাস করতে যাচ্ছি, দেখবো এ সেটের এলিমেন্টগুলি কি কি, উপাদান কি কি, 1 2 3 4। এখন এই 1 2 3 4 এর মধ্যে যে সেটটা মাইনাস করব তার যে এলিমেন্টগুলি আছে, দেখো 1 2 3 4 আর এখানে কি আছে 2 4, তাহলে এই সেট থেকে 2 4 বাদ দিলে যা অবশিষ্ট থাকবে
সেটাই হবে তোমার অ্যান্সার। এইটুকু বুঝলেই চলবে, এ মাইনাস বি এর ক্ষেত্রে এইটুকু বুঝলেই তোমার চলবে। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পারছি, কোনো অসুবিধা হয়নি। এবার দেখো এই সংক্রান্ত কি প্রশ্ন আছে, দেখো এম এত এন মাইনাস এম, এন মাইনাস এম, এন কত বলতো 1 2 মাইনাস এম কত বলতো এ বি 1 2। আমরা একটু কি শিখলাম, যে সেট থেকে মাইনাস করব সেই সেটের উপাদানগুলি যেখান থেকে মাইনাস করব, যে সেট থেকে মাইনাস করব তার মধ্যে থাকলে ওইগুলি বাদ দিব, বাদ দিয়ে যা অবশিষ্ট ওটা হবে আমাদের অ্যান্সার। তাইলে এখন দেখো এখানে 1 2 আছে, তো 1 2 থেকে এই সেট মাইনাস করব, এখানে 1 2 আছে, তাই 1 2 বাদ দিয়ে দিলে কিচ্ছু থাকে না, কি থাকবে তাহলে এমটি সেট। সো দ্য অ্যান্সার ইজ এমটি সেট। কোথায়, এই যে দেখো এটাও কিন্তু এমটি সেট না, কি বলছিলাম আইদার অনলি সেকেন্ড ব্র্যাকেট অর অনলি এই চিহ্ন, তো অ্যান্সার হলো ঘ। এই যে এটা যেন ভুল করো না আবার, হ্যাঁ অনেকে এর মধ্যে আবার এটা দিয়ে এমটি সেট দিয়ে দেয়, ঘ। ঠিক আছে, ঠিক আছে বাচ্চারা। নেক্সট এ এত বি এত হলে এ মাইনাস বি কত, দেখো এ মাইনাস বি, এ মাইনাস বি সমান এ সেট কত আছে 2 3 4 মাইনাস বি সেট কত আছে 3 4 5। তাহলে আমরা কি শিখলাম, এখানকার 2 3 4 এর মধ্যে কয়টা আছে, এখানে 3 4 আছে, 3 4 বাদ দিলাম, সো অ্যান্সার ইজ 2। তোমাদের 9 10 এ কঠিন কিছু আসার কোনো চান্স নাই, কঠিন কিছু নাই, আসলে কি আসবে এইগুলি বারবার আসে, এইগুলি বারবার আসে, একটু মনোযোগ দিলে 100% 100 নাম্বার পাওয়া সম্ভব। হ্যাঁ দেখো কি বলছে, এ এত বি এত, এ বাদ বি কত, এ থেকে বি মাইনাস করতে বলছে, সিম্পল এ বাদ বি, এ কত বলো তো, এ হলো 5 এ বি সি মাইনাস বি কত 3 সি ডি। তাহলে কি হবে বলো তো, 5 এ বি সি শুধু আছে এখানে সি, এই সিটা বাদ দিব, 3 আর ডি এখানে নাই, তো তাহলে কি লিখবো আমরা, শুধু লিখবো 5 এ এবং বি। সো দ্য অ্যান্সার ইজ, বলছে কি প্রকৃত উপসেট কয়টা, আচ্ছা তাইলে প্রকৃত উপসেট কয়টা আমরা সূত্র কি জানি বলো, প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট সমান 11 কয়টা, 3টা, 2 কিউব মাইনাস 1 8 মাইনাস 1 দ্যাট ইজ 7। সো দ্য অ্যান্সার ইজ খ। দেখো ডিরেক্টলি উপসেট বলে নাই, আগে উপাদানগুলি বের করতে বলছে, তারপরে উপসেট বের করতে বলছে। ওকে নেক্সট এম এত এন এত, এম মাইনাস এন কত, ওকে এম মাইনাস এন 2 3 4 মাইনাস এন কত 2 4 7। তাহলে কি হবে বলো, 2 আছে 4 আছে, বাদ দিলে কি থাকবে শুধু 3। সো দ্য অ্যান্সার ইজ ক 3। দেখো মাইনাস দিয়ে কতগুলি প্রশ্ন আসছে, হ্যাঁ মাইনাস দিয়ে কতগুলি প্রশ্ন আসছে। ওকে নেক্সট আরেকটা মাইনাসের প্রশ্ন দেখো কি বলছে, পি এত কিউ এত, পি মাইনাস কিউ কত, পি মাইনাস কিউ, পি কত 2 4 6 মাইনাস কিউ কত 3 6 7। তো এখানে কি আছে 3 6 7, শুধু 6 আছে কমনটা, হ্যাঁ কমনটা বাদ দিয়ে দিবা, তাহলে কি থাকবে 2 4। সো দ্য অ্যান্সার ইজ 2 4। এই যে ওকে নেক্সট এই যে সার্বিক আরেকটা টাইপে চলে আসছি আমরা, হ্যাঁ আরেকটা টাইপে চলে আসছে। যতগুলি টাইপ থেকে প্রশ্ন আসতে পারে আমরা সবগুলি টাচ করেছি, আশা করি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। সার্বিক সেট ও পূরক সেট, সার্বিক সেট ও পূরক সেট, সার্বিক সেটটা কি
সার্বিক সেটটা কি বলো? সার্বিক সেট যে কোনো একটা সেট, এটাকে সার্বিক সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইউ, ইউনিভার্সাল সেট। কি সেট? ইউনিভার্সাল সেট। সার্বিক সেট এখানে লিখে দেই, বা ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট ডিনোটেড বাই ক্যাপিটাল ইউ। আচ্ছা, এখন যদি ইউ সার্বিক সেট হয় এন্ড এ একটা সেট, তাইলে এর পূরক সেট, এর পূরক সেট, এ এর পূরক সেট, পূরক সেট সমান, এটাকে প্রকাশ করা হয় এ কমপ্লিমেন্ট অথবা এ ড্যাশ দিয়ে প্রকাশ করতে পারো। ইউ মাইনাস এ, ইউ থেকে এটা মাইনাস করলে, ইউ থেকে এটা মাইনাস করলে আমরা এর কমপ্লিমেন্টটা পেয়ে যাব। ইউ থেকে এ মাইনাস করলে এর কমপ্লিমেন্টটা পেয়ে যাব। ওকে, দেখি কি প্রশ্ন আছে এখান থেকে। বি সেটের পূরক সেট কোনটি? বি সেটের পূরক সেট কোনটি? অর্থাৎ বি একটা সেট হলে তার পূরক সেট মানে বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু ইউ মাইনাস বি। কোথায় আছে ইউ মাইনাস বি? দেখো ইউ মাইনাস বি কোথায় আছে? এই যে ইউ মাইনাস বি, দেখো ঘ ইজ দ্য কারেক্ট আনসার। প্রপার্টিস, বি কমপ্লিমেন্ট মানে হলো ইউ মাইনাস বি। ওকে, দেখো ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট হলে 1 2 3 কোনটা সত্য? এ কমপ্লিমেন্ট আর এ, এই দুটো ইউনিয়ন মানে কি? ইউনিভার্সাল সেট। এই দুইটার ইউনিয়ন মানে সংযোগ মানে হলো সবগুলো এলিমেন্ট, কমনের একটা আনকমনের সব। তার মানে 1 নাম্বারটা 100% কারেক্ট আছে। 2 নাম্বারটা এ কমপ্লিমেন্ট এবং এ, এই দুটো ইন্টারসেকশন কি? ইন্টারসেকশন তো 0, মানে এমডিতে কোনো সেট পাওয়া যাবে না। আর এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট, এ কমপ্লিমেন্ট, এটা 100% মিথ্যা কথা, 100% মিথ্যা কথা, হবে না। এ এবং কারণ হলো কি, দেখো এ তো ইউ এর উপসেট, তো এই দুটো ইউনিয়ন করলে কেমনে কমপ্লিমেন্ট পাওয়া যাবে? পাওয়া যাবে না। সো অ্যান্সার হলো 1 and 2, অ্যান্সার হলো 1 এবং 2। এই যে ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, প্রপার্টিস, এটা হলো সার্বিক সেট ও পূরক সেটের প্রপার্টিস। ওকে, নেক্সট দেখো কি আছে। ইউনিভার্সাল সেট 1 2 3 4 5 6, এ হলো 1 3 5, বি হলো 2 4 6, তাহলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মান কোনটা? এখানে তুমি কি করবে বলো তো? কি করবে বলো? সহজ কথায় দেখো, যদি দুইটা সেট থাকে এ এবং বি আর একটা ইউনিভার্সাল সেট দেওয়া থাকে, তাইলে এই দুইটার কমপ্লিমেন্টটা আবার ইউনিয়ন করলে ওই সেটটাই পাওয়া যাবে। অ্যান্সারটা লিখে দিই, প্রমাণটা দেখাবো কেমনে হয়েছে। দেখো প্রমাণটা দেখাই কেমনে হয়। আবার একটু খেয়াল করে, ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, না এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। মানে যদি একটা ইউনিভার্সাল সেট দেওয়া থাকে এবং দুইটা সেট দেওয়া থাকে এ এবং বি, তাহলে এই দুইটার কমপ্লিমেন্ট বের করে তাদের সংযোগ করলে ওই ইউনিভার্সাল সেটটাই পাওয়া যাবে। কেমনে দেখো, আমি একটু দেখাই দিই। এ কমপ্লিমেন্ট মানে কি? এ কমপ্লিমেন্ট মানে এটা মাইনাস এ, তাহলে 1 3 5 বাদ দাও, কি থাকবে? 2 4 6। দেখো খেয়াল করো, এটা কিন্তু না করে অ্যান্সার বলে দিতে পারো। আমি দেখাচ্ছি কেমনে আসছে। এন্ড বি কমপ্লিমেন্ট কত? এখান থেকে এইটা বাদ দাও, 2 4 6 বাদ, কি থাকবে? 1 3 5। সিম্পল। এখন এই দুটো ইউনিয়ন করো, দেয়ারফর এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, দেখো এই দুইটা, তাহলে কি হয়? 1 2 3 4 5 and 6। সো এইটা তুমি ম্যাথ না করেই অ্যান্সারটা বলতে পারবা। ওকে, নেক্সট অঙ্কে যাই, দেখি এরপরে কি আছে। ইউনিয়ন দেওয়া আছে আগেরটাই, ইউনিভার্সাল সেট 1 2 3 4 5 6, এ হলো 1 3 5, বি হলো 2 4 6, বি এ মাইনাস বি কত? একটা উদ্দীপকে দুইটা প্রশ্ন আর কি। হ্যাঁ, দেখো এ মাইনাস বি, সিম্পল 1 3 5, অবশ্যই ফাঁকা সেট আসবে, কোনো ডাউট ছাড়া। কেন বলো তো?
1 3 5 এখানে কোনো কমন এলিমেন্ট নাই, কি বাদ দিবা? ফাঁকা সেট আসবে, এখানে কনফিউশন আছে, এই জন্য দিছে। দেখো আমরা নিয়ম কি জানি, যে যেখান থেকে মাইনাস করব তার মধ্যে যে উপাদানগুলি আছে এইগুলি এখানে থাকলে ওইটা বাদ দিয়ে যা থাকবে তাই লিখবো। তো এখান থেকে এর মধ্যে এমন কিছু না যেটা বাদ দিব, তাহলে কি এই পুরো জিনিসটাই অ্যান্সার। এখান থেকে কমন কিছু না এর মধ্যে, তাহলে বাদ দেওয়ার কিছু নাই, সেটাই অ্যান্সার 1 3 5। এই যে গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে বাচ্চারা, ঠিক আছে, বুঝতে পারছি আমরা, আশা করছি বুঝতে পারছি। নেক্সট, সংযোগ সেট ও ছেদ সেট, ইউনিয়ন এন্ড ইন্টারসেকশন। দেখো সংযোগ সেট, ইউনিয়ন, এটা মনে রাখবা, ইউনিয়ন এই যে এটা, আর ছেদ সেট ইন্টারসেকশন। এটা আমরা কিভাবে মনে রাখি বলতো? আমি মনে রাখতাম এভাবে, আমি মনে রাখতাম কিভাবে এটা বলি। এখানে হলো শুধু কমনটা, শুধু কমন উপাদানগুলি, শুধু কমন উপাদানগুলি, শুধু কমন উপাদানগুলো, শুধু কমন উপাদান। আর এটা ক্ষেত্রে কি, এটা ক্ষেত্রে হলো কমনের একটা এন্ড আনকমনের সব। এমনি মনে রাখবা, দুটা সেট এ আর বি হলে, দুইটা সেট যদি এ আর বি হয়, এ এবং বি দুটি সেট হলে ইউনিয়ন বোঝানো কি কিভাবে লিখি, এ ইউনিয়ন বি, আর ইন্টারসেকশন বললে এ ইন্টারসেকশন বি, এভাবে। ওকে, এখানে এইটুকু জানলে আমরা আশা করছি অ্যান্সার করতে পারবো প্রশ্ন। দেখো বলছে এ ইকুয়ালস টু x belongs to n x square less than 25, b x belongs to n x মৌলিক সংখ্যা ও x square less than 5, c x belongs to n x square equals 25 হলে a intersection b ইউনিয়ন c কত? a intersection b ইউনিয়ন c কত? ওকে, তাহলে দেখো প্রথমটা যদি আমরা বলি, এর এলিমেন্টগুলি কি হবে একটু খেয়াল করো। ন্যাচারাল নাম্বার স্কয়ার করলে 25 এর ছোট, তো 1 2 3 4 5 করলে 25 ইকুয়াল হয়ে যায়, তো এ হবে 1 2 3 4। দেখো এই যে বি কত হবে বলো? বি বলছে কি x মৌলিক সংখ্যা x স্কয়ার লেস দ্যান 25, তাহলে এইগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটা কোনটা? 2 3, তাকে স্কয়ার করলে লেস দ্যান 25 হয়, এবং 2 এবং 3 কি মৌলিক সংখ্যা, তাহলে বি এর উপাদান হলো 2 এবং 3। আর সি বলছে x স্কয়ার 25, তাহলে সি হলো 3, সি হলো কি সরি 5, স্কয়ার করলে কি 25 হয়। তাহলে এখন দেখো আমাদের বলছে এ ইন্টারসেকশন বি, এটা কি হয় বলো তো? এ ইন্টারসেকশন বি কত? এর মধ্যে কমন কোনটা আছে? 2 3, এই যে 2 3। ওকে, এখন বলছে ফাইনালি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু, এটা ইউনিয়ন সি 2 3 5, সিম্পল 2 3 5, so the answer is 2 3 5। বাচ্চারা বুঝছো কিনা বলো? আশা করছি আমরা বুঝতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। নেক্সট, a 1 2 b 2 3 c 3 4 5 হলে a ইউনিয়ন b ইউনিয়ন c এর উপাদান সংখ্যা কত? আচ্ছা দেখো দেখো দেখো, a 1 2 b 2 3 c 3 4 5, তো a ইউনিয়ন b ইউনিয়ন c ইকুয়ালস টু, একটু লিখে দেখাই, 1 2 ইউনিয়ন b হলো 2 3 ইউনিয়ন c, c হলো 3 4।
এখন দেখো ইউনিয়ন মানে আমরা কি জানি, কমনটা একটা করে নিব, আনকমনের কি নিব, আনকমনের সবগুলি নিব। তার মানে এখানে দেখো 1 2 সবগুলি হবে 1 2 3 4 এবং 5, সরি 5 নাই, 5 আছে, 5 নাই, ও 5 আছে এখানে, সরি 1 2 3 4 5টা, অ্যান্সার হলো 5। এখানে আমাদের একটু 5 লিখতে হবে, 5, এই যে সি হলো 5 ছিল, 3 4 5, তো অ্যান্সার কয়টা, উপাদান সংখ্যা কয়টা, উপাদান সংখ্যা হলো 5টা। এরপর কি আছে, এ একটা ফাঁকা সেট, বি একটা সেট যার উপাদান 1 হলে এ ইউনিয়ন বি কত। দেখো খুবই সিম্পল জিনিস, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, তাহলে দেখো এই এমটি সেট ইউনিয়ন এই একটা সেট যার উপাদান কত 1। এখন তাহলে একটু চিন্তা করো যে এটা কি হবে, এটা কি হওয়া উচিত, ফাঁকা সেট আর একটা সেট যার উপাদান হলো 1, ফাঁকা সেট এবং তার সাথে অন্য কোনো একটা সেটের ইউনিয়ন মানে হলো শুধু থাকবে ওই যে সেটটা ফাঁকা সেট বাদে শেষটা। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হলো গ, অ্যান্সার হলো এই যে গ। ওকে, খুবই সিম্পল একটা এমসিকিউ। হ্যাঁ, কোথায় আসছে, দিনাজপুর বোর্ড 22-এ আসছে, দিনাজপুর বোর্ড 22-এ আসছে। নেক্সট, নিশ্চেদ সেট ও শক্তি সেট। দেখো এটা একটা ইম্পর্টেন্ট টাইপ। হ্যাঁ, কি বলছে, নিশ্চেদ সেট ও নিশ্চেদ সেট ও কি সেট, আচ্ছা নিশ্চেদ মানে হলো দুইটা এমন সেট যাদের মধ্যে কমন কোনো উপাদান নাই। হ্যাঁ, আচ্ছা একটু যদি আমরা চিন্তা করি, যদি এ একটা সেট হয় এবং বি আর একটা সেট হয়, যদি এ ইন্টারসেকশন বি এটা এমটি সেট হয়, যদি এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু এমটি সেট হয়, তাইলে আমরা বলতে পারি এ এবং বি পরস্পর নিশ্চেদ সেট। ওকে, আচ্ছা আরটা কি আছে, শক্তি সেট, পাওয়ার সেট। পাওয়ার সেটটা কি বলো তো, তোমরা ইতিমধ্যে জানো পাওয়ার সেট কি, যে কোনো একটা সেটের সবগুলি উপসেট নিয়ে যে সেটটা গঠিত তাকে ওই সেটের পাওয়ার সেট বলে। যদি এ কোনো সেট হয় তাহলে তার পাওয়ার সেটকে প্রকাশ করা হয় পি অফ এ। তার মানে হলো এ সেট যা থাকবে তার প্রত্যেকটা উপাদান নিয়ে যতগুলি উপসেট গঠন করা যায় সবগুলিকে একত্রে ওই সেট এর পাওয়ার সেট বলে। পাওয়ার সেটকে ডিনোট করা হয় পি অফ এ দ্বারা, ডিনোট করা হয় পি অফ এ দ্বারা। ওকে, দেখি আমরা কি এমসিকিউ আছে। দেখো কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n হলে ওই সেটের উপাদান সংখ্যা কত। আমরা জানি পাওয়ার সেটের উপাদান হলো 2 টু দি পাওয়ার n, কত, 2 টু দি পাওয়ার n। আচ্ছা তাহলে আমরা এখানে কি লিখব, 2 টু দি পাওয়ার n সমান 128। তাইলে এই যে 2 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার 7, দুই পাশ থেকে বেসটাকে উড়াই দাও, n ইকুয়ালস টু কত, n ইকুয়ালস টু হলো 7। এই যে এগুলা করতে 10 সেকেন্ডের বেশি কোনোভাবে তোমার লাগবে না, এইগুলি করতে 10 সেকেন্ডের বেশি কোনোভাবে তোমার লাগা উচিত না। এবার কি আছে দেখো, এক্স ইকুয়ালস টু এ বি সি, ওয়াই ইকুয়ালস টু বি এবং জেড ইকুয়ালস টু এক্স বাদ ওয়াই, এক্স মাইনাস ওয়াই হলে পি অফ জেডের উপাদান কয়টি, পি অফ জেড। তো প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমার এক্স থেকে ওয়াইটা মাইনাস করতে হবে। দেখো এক্স জেড ইকুয়ালস টু কত, এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো এক্স কত, এক্স হলো আমার এ বি সি, এখান থেকে ওয়াইটা বাদ দিব, ওয়াই কত বি। তো আমরা জানি যে বাদ দেওয়ার হিসাব হলো যে সেট থেকে বাদ দিব তার কোনো উপাদান যেই সেটকে বাদ দিব তার মধ্যে থাকলে ওইটা বাদ দিতে হয়, বাকিটা যা থাকবে ওটাই অ্যান্সার। তাহলে বি বাদ দিলে কি থাকছে বলো, এ সি, এ সি। আচ্ছা তাহলে বলছে পি অফ জেডের উপাদান কয়টি, দেখো এটা কত, দুইটা, তাহলে পি অফ জেড, পি অফ জেড এর উপাদান আমরা জানি পাওয়ার সেটের উপাদান হলো 2 টু দি পাওয়ার n। তাহলে এইখানে 2 টু দি পাওয়ার n কত, 2, 2 স্কোয়ার ইকুয়ালস টু 4, উপাদান সংখ্যা 4টা, এই যে 4টা, ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে কি মনে রাখবো, যে কোনো সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা বের করার সূত্র কি, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। ওকে, ঠিক আছে। নেক্সট আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো কি আছে,
এ ওয়ান কমা এ এবং পি অফ কিউ নিচে কোনটি কিউ আছে ওয়ান কমা এ, তাইলে পি অফ কিউ দেখো পি অফ কিউ কীভাবে বের করে বলো? বের করে এইভাবে, এই যে ওয়ানটাকে নিয়ে একটা সেট, তারপরে এ কে নিয়ে একটা সেট, তারপরে ওয়ান এ এটা নিয়ে একটা সেট, আর একটা এমটি সেট, তোমরা জানো এটা। তাহলে কয়টা হলো দেখো, 1 2 3 4টা। তাহলে কোনটা অ্যান্সার? এই যে ওয়ান এ ফাঁকা সেট, এই যে এটা অ্যান্সার। এবং ম্যাথটা যে হয়েছে কেমনে বুঝলা? দেখো পাওয়ার সেটের উপাদান সংখ্যা হলো 2 টু দি পাওয়ার n, এখানে উপাদান হলো দুইটা, 2 স্কোয়ার দ্যাট ইজ 4, 1 2 3 4। ওকে, আশা করছি আমরা বুঝতে পারছি। নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, কি বলছে? a ইকুয়ালস টু 1 3 5 7 9, b 5 7 হলে p অফ a মাইনাস b এর উপাদান সংখ্যা নিচের কোনটি? p অফ a মাইনাস b, তাহলে দেখো a মাইনাস বিটা বের করো। a মাইনাস b হলো 1 3 5 7 9 মাইনাস b কত? 5 7। তাইলে এখান থেকে 5 7টা বাদ দিলে কি থাকবে? 1 3 9। তাহলে p অফ a মাইনাস b এর উপাদান সমান, দেখো কয়টা আছে উপাদান? 3টা। তাহলে 2 কিউব n কত? 3, দ্যাট ইজ 8, 8টা উপাদান সংখ্যা 8টা। এই যে অ্যান্সার হলো 8। খুবই সিম্পল অঙ্ক, হ্যাঁ 8। ওকে, এবার কি? ক্রোমোজোর অর্ডার পেয়ার। ক্রোমোজোর মানে কি? অর্ডার পেয়ার। ক্রোমোজোর অর্ডার পেয়ার। দেখো ক্রোমোজোর মানে হলো ধরো একটা এরকম তোমরা স্থানাঙ্ক লেখো না, এক্স কমা ওয়াই ব্র্যাকেটের মধ্যে লিখলা, ইকুয়াল দিয়ে আরেকটা স্থানাঙ্কের মতো লিখলা এ বি। তো ক্রোমোজোর মানে হলো এই যে দুইটা ইকুয়াল লিখলাম, এই দুইটা ইকুয়াল লেখা মানে এই ব্র্যাকেটের প্রথম যে জিনিসটা এটার প্রথমটার সমান, আবার এই সেকেন্ডটার সমান। এই একটা কথা মনে রাখলে ক্রোমোজোরের সব অঙ্ক তুমি ইজিলি করে ফেলতে পারবা। দেখো এই যে x প্লাস ওয়াই 6 ইকুয়ালস টু 6x মাইনাস ওয়াই হলে x ওয়াই নিচের কোনটি? দেখো এই প্রথমটার সমান, খেয়াল করো এটার সমান। তাহলে আমরা কি লিখব? অ্যাকর্ডিং টু অর্ডার পেয়ার ক্রোমোজোরের সংজ্ঞানুসারে আমরা লিখতে পারি x প্লাস ওয়াই সমান 6 এবং x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 6। দেখো তোমাকে x ওয়াই বের করতে বলছে, তুমি কী করো? যোগ করে দাও, ওয়াইটা চলে যাবে, টোয়াইস x ইকুয়ালস টু 6 6 12। তাহলে x ইকুয়ালস টু কত? x ইকুয়ালস টু 6। এখন দেখো যেহেতু x প্লাস ওয়াই মানে 6 আছে, x যদি একাই 6 হয় তাহলে কি হবে? y এর মান কত হবে? y এর মান হবে 0। তাহলে কি হবে বলো? x কমা ওয়াই ইকুয়ালস টু 6 কমা 0 অ্যান্ড দ্য অ্যান্সার ইজ 6 কমা 0। ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কত সহজ দেখো, এগুলো করতে 10-15 সেকেন্ডের বেশি কোনোভাবেই লাগবে না, লাগা উচিত না। ওকে, এবার দেখো আরেকটা ক্রোমোজোরের অঙ্ক বরিশাল বোর্ড 23-এ আসছে। দেখো কত সহজ। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু -1। তাহলে যেহেতু ওয়াইটার সাইনটা ডিফারেন্ট আছে, যোগ করে দিলে হবে টোয়াইস এক্স ইকুয়ালস টু 3 - 1 দ্যাট ইজ 2 অর এক্স ইকুয়ালস টু 1। তো তুমি এক্সের মানটা যে কোনো একটাই বসাও। এক্স ইজ 1 প্লাস ওয়াই ইকুয়ালস টু 3 or y equals 3 minus 1 that is 2, অতএব x comma y equals to 1 comma 2 and the answer is খ। এই যে ক্রোমোজোরের অঙ্কগুলো দেখো কত সহজ, হ্যাঁ কত সহজ। নেক্সট অঙ্কে যাই। এবার কার্তেশীয় গুণজ, এটা কি আবিষ্কার করছেন? মিস্টার রেনে দে কার্তেস। কার্তেশীয় গুণজ, এখানে শুধু একটা কথা আমরা মনে রাখবো, কার্তেশীয় গুণজের একটা কথা শুধু মনে রাখবো যে ধরো a ইকুয়ালস টু দিলাম 2 4 অ্যান্ড b ইকুয়ালস টু দিলাম 1 3। খেয়াল করো এখন a b এর মধ্যে কার্তেশীয় গুণজ
করলে কি হবে, এ ক্রস বি, আমরা এ গুণ বলবো না, ক্রস বলবো আর কি। তার মানে দেখো এইটা দিয়ে এটাকে গুণ করবো, তো কিভাবে গুণ করব, এই যে 2 1 তারপরে 4 3 2 1, আচ্ছা আরেকটা এভাবে লিখি তাহলে আরো ভালো বুঝবা, 2 1 এরপরটা 2 3, ওকে, তারপরে 4 1 4 3। দেখো একটু খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো এখানে, যে এ ক্রস বি আছে, এ ক্রস বি আছে, এ ক্রস বি আছে মানে হলো, দেখো একটু খেয়াল করো, প্রত্যেকটা ক্রোমোজোরের প্রথম উপাদানটা কিন্তু এর উপাদান। দেখো এই যে 2 4, প্রথমটা 2 2 4 4, এ ক্রস বি আছে এই কারণে প্রত্যেকটা ক্রোমোজোরের প্রথম উপাদানটা হইতে হবে এ সেটের উপাদান। যদি বি ক্রস এ লিখতাম তাহলে প্রত্যেকটা ক্রোমোজোরের প্রথম উপাদানটা হয়তো বি সেটের উপাদান। এই জিনিসটা মনে রাখলে চলবে, এই জিনিসটুকু মনে রাখলে চলবে, আশা করা যায়। দেখো আমরা একটু দেখি এখানে কি অঙ্ক আছে। দেখো পি ক্রস কিউ এত 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 হয়, তবে পি ইকুয়ালস টু এক্স ওয়াই জেড। একটু খেয়াল করে দেখো, এই যে এক্স এক্স এক্স, ওয়াই ওয়াই ওয়াই, জেড জেড জেড, প্রত্যেকটা ক্রোমোজোরের প্রথম উপাদানটা কিন্তু পি এর সদস্য। তার মানে পি ইকুয়ালস এক্স ওয়াই, এটা কারেক্ট আছে, কারেক্ট আছে। 2 নাম্বার দেখো কিউ ইকুয়ালস টু 1 2 3। দেখো এই প্রত্যেকটা ক্রোমোজোরের পরের উপাদানটা 1 2 3 1 2 3 1 2 3, তার মানে এই যে কিউ কিউ 1 2 3 একদম ঠিক আছে। আচ্ছা পি ক্রস কিউ, দেখো পি ক্রস কিউ, পি ক্রস কিউ মানে হলো, দেখো এ বি, তাহলে এ বিলংস টু পি, এই যে প্রথমে পি আছে, আর কিউ বি বিলংস টু কিউ, তার মানে এটাও ঠিক আছে। সো অ্যান্সার ইজ ঘ, 1 2 3, তিনটেই সঠিক আছে। এটা হলো ক্রোমোজোরের বৈশিষ্ট্য, এটা হলো ক্রোমোজোরের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, ক্রোমোজোরের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। দেখো এ হলো 2 4 6, বি হলো 1 3 5 হলে এ ক্রস বি এর উপাদান সংখ্যা কয়টি? খুবই চমৎকার একটা অঙ্ক। এটা করার জন্য তোমার ক্রস গুণ করতে হবে না, শুধু মনে রাখবা এর উপাদান কয়টা। দেখো খুব চমৎকার একটা প্রশ্ন, এর উপাদান কয়টা? 3টা। বি এর উপাদান কয়টা? বি এর উপাদান 3টা। অতএব এ ক্রস বি এর উপাদান, জাস্ট এই দুটো গুণ করে দিবা, হ্যাঁ, এই যে 9টা। অ্যান্সার কত? 9। অর্থাৎ 2টা সেটের ক্রস করলে উপাদান সংখ্যা হবে ওই 2টা সেটের ইন্ডিভিজুয়াল উপাদানের গুণ সংখ্যা। এর উপাদান 3টা, বির উপাদান 3টা, তাহলে এ ক্রস বির উপাদান হবে কি 3 × 3, দ্যাট ইজ 9, 9টা। নেক্সট অন্বয় ফাংশন এবং ডোমেন রেঞ্জ, অন্বয় ফাংশন ডোমেন রেঞ্জ। দেখো আমরা জানি ফাংশনের জন্ম হয় অন্বয় থেকে, না রিলেশন থেকে, রিলেশন, এই যে কার্টেসীয় গুণস্থ রিলেশন, হ্যাঁ, রিলেশন, এরপরে আছে ফাংশন, এরপরে ডোমেন, ফাংশনের ডোমেন মানে এলাকা, রেঞ্জ মানে বিস্তার। আচ্ছা এই 4টা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, রিলেশন, ফাংশন, ডোমেন, রেঞ্জ। তুমি 4টারই সংজ্ঞা মুখস্থ করবা, 4টারই সংজ্ঞা মুখস্থ রাখবা, 2 মার্কসে আসতে পারে, সংজ্ঞা মুখস্থ রাখবা। আচ্ছা আর বৈশিষ্ট্যগুলি আমরা ম্যাথ করতে করতে মনে রাখবো, বৈশিষ্ট্য ম্যাথ করতে করতে মনে রাখবো। এখন একটা জিনিস শুধু তোমাকে একটু বলি, সেটা হলো ধরো S1 একটা রিলেশন, S1 এইটাতে মনে করো আছে 1, 2, 2, 3, 3, 4, এটা ওকে। আর S2 আর একটা রিলেশন, ধরো 2, 3, 2, 5, 4, 6। তাহলে এই দুটার মধ্যে কোনটা ফাংশন কোনটা ফাংশন না মনে রাখবা। যদি কোনো রিলেশনের
কোনো ক্রোমোজোরের মিনিমাম 2টা ক্রোমোজোরের উপাদানটা সেম হয়, মিনিমাম 2টা ক্রোমোজোরের উপাদানটা সেম হয়, তাহলে সেটা ফাংশন না। এই দেখো 2, এই যে 2 সেম আছে না, এটা ফাংশন না। এটা কি ফাংশন নয়, ফাংশন নয়। এটা দেখো প্রত্যেকটা ক্রোমোজোরের প্রথম উপাদানটা ডিফারেন্ট, সো এটা ফাংশন। এটা মনে রাখবা, এটা ফাংশন। এটা কি ফাংশন, ফাংশন। আর ক্রোমোজোরের প্রথম উপাদানটাকে বলা হয় ডোমেন, এটাকে বলা হবে ডোমেন, এটাকে রেঞ্জ। ডোমেন রেঞ্জ, ডোমেন রেঞ্জ। প্রথমটা হলো এক্স এর মান ডোমেন, পরেরটা হলো ওয়াই এর মান রেঞ্জ। প্রথমটা এক্স এর মান ডোমেন, পরেরটা ওয়াই এর মান রেঞ্জ। এইটুকু জানলে এখান থেকে চলবে। দেখো তাহলে এস এত 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 এত, এর রেঞ্জ কোনটি? দেখো রেঞ্জ অফ এস, রেঞ্জ অফ এস সমান শুধু সেকেন্ডটা, এই যে ক্রোমোজোরের সেকেন্ডটা 1 3 4। 3 দুইবার আছে, আমরা একবার লিখবো। 3 দুইবার আছে, একবার লিখলে চলবে। 1 3 4, এই যে 1 3 4 গ। তার মানে কি ক্রোমোজোরের পরের উপাদানটা, ক্রোমোজোরের পরের উপাদানটা হলো রেঞ্জ। ওকে, নেক্সট। এত অন্যের রেঞ্জ কোনটি? রেঞ্জ অফ এস ইকুয়ালস টু 1, 2। 2 দুইবার আছে না, একবার লিখবো। দুইবার আছে, একবার লিখবো। 1 2, তাহলে কোনটা? এই যে 1 2, সরি 1 2, এই যেটা সেকেন্ড ব্র্যাকেট 1 2। এটা হবে না, কারণ কি ফার্স্ট ব্র্যাকেট সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য এটা হবে না। ক নাম্বার অ্যান্সার, 1 2। হ্যাঁ, ওকে। এবার দেখো এফ অফ ওয়াই ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার 4 5y স্কোয়ার মাইনাস 3। এফ অফ -1 কত? সিম্পল, জাস্ট ওয়াইয়ের জায়গায় কি বসাবা? ওয়াইয়ের জায়গায় কি বসাবা বলো? -1 বসাবা, সিম্পল। -1 4 প্লাস 5 -1 স্কোয়ার মাইনাস 3 কত হয় দেখো? 1 প্লাস 5 মাইনাস 3, 6 মাইনাস 3, দ্যাট ইজ 3। সো দ্য অ্যান্সার ইজ গ। এই যে 10-15 সেকেন্ডের অঙ্ক, এর বেশি কোনোভাবেই লাগবে না, এর বেশি কোনোভাবেই লাগবে না। ওকে, এত হলে এক্স এর কোন মানের জন্য এভাবে x 0, এটা 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x, এটা ক্যালকুলেটর করে ফেলতে পারবা। আবার চাইলে 2 লাইন মিডল টার্ম করে ফেলতে পারবা। মাইনাস 6x প্লাস x মাইনাস 6 ইকুয়ালস টু 0, और x কমন নাও, x মাইনাস 6 প্লাস 1 কমন নিলে x মাইনাস 6 ইকুয়ালস টু 0, और এটা কিন্তু ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা ইজিলি। এই যে তাহলে কি হবে? x মাইনাস 6 0 অথবা x প্লাস 1 ইকুয়ালস টু 0। সো x এর একটা মান হবে 6, হ্যাঁ, আর x এর একটা মান হবে -1। তো কোনটা অ্যান্সার? -1,6, এই যে গ, -1,6 গ নম্বর। ওকে, ওকে, এবার আসো নেক্সট। এত হলে এক্স এর কোন মানের জন্য এফ অফ 0, এক্স এর কোন মানের জন্য? দেখো এখানে যেহেতু কিউবিক ইকুয়েশন এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24, এখানে তুমি কি করবা? অপশন টেস্ট করবা, অপশন টেস্ট করবা। কি কি আছে? 2 3 4 6, তো তুমি 2 দিয়ে শুরু করো, 2 বসো, অপশন টেস্ট। কি করবা? এটাকে অপশন টেস্ট করবা, অপশন টেস্ট। দেখো 2 বসাও, 2 কিউব এক্স ইকুয়ালস টু 2, তাহলে 2 কিউব মাইনাস 2 মাইনাস 24 কত হয় দেখো? 2 কিউব 8 মাইনাস 2 মাইনাস 24 26 মাইনাস 18 নট ইকুয়ালস টু 0। হ্যাঁ, আচ্ছা, এক্স ইকুয়ালস টু 3 হলে কত হয় দেখো? 3 কিউব মাইনাস 3 মাইনাস 24 ইকুয়ালস টু কত? 3 কিউব 27 মাইনাস 27 0। সো দ্য অ্যান্সার ইজ 3। 10 সেকেন্ড লাগবে তোমার এগুলা অপশন টেস্ট করতে, 10 সেকেন্ড লাগবে। ওকে, নেক্সট বলছে এক্স স্কোয়ার মাইনাস 4a প্লাস এ হলে এর কোন মানের জন্য এফ অফ -1 ইকুয়ালস টু 8, এফ অফ -1 ইকুয়ালস টু 8। তাইলে এফ অফ -1 কত? এটা বের করো, ওটা ইকুয়ালস টু 8 লিখলে শেষ। এই যে -1 স্কোয়ার মাইনাস 4 মাইনাস 1 প্লাস এ, তাহলে কত? 1 প্লাস 4 প্লাস এ, দ্যাট ইজ 5 প্লাস এ। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটা মানে কত? 5 প্লাস এ ইকুয়ালস টু 8,
or a equals to 8 minus 5 that is 3 দেখো এগুলা করতে 10-15 সেকেন্ডের বেশি কোনোভাবেই লাগবে না, লাগা উচিতও না। 10 থেকে 15 সেকেন্ড লাগবে, এইভাবে সলভ করে ফেলবা। হ্যাঁ, শুধু বেসিক জিনিস দেখো এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 হলে এফ অফ মাইনাস 3 এর মান কত? এফ অফ মাইনাস 3 এর মান কত? সিম্পল জিনিস, 9-10 এর ফাংশনে কিছু নাই আসলে। তোমরা একটা জিনিস করতে 10-15 সেকেন্ড লাগবে ম্যাক্সিমাম, ইজিলি করে ফেলতে পারবা। তাহলে কত? 9 মাইনাস প্লাস 6 প্লাস 4, 9 6 15 আর 4 19, সো দ্য অ্যান্সার ইজ ক 19। ওকে, নেক্সট, এত হলে এফ অফ এক্স ইকুয়ালস টু 0 হলে এক্স এর মান কত? ভেরি গুড। তাইলে আমরা এটাও তুমি ক্যালকুলেটর প্রেস করে ইজিলি করে ফেলতে পারবা, দ্বিঘাত সমীকরণের সূত্রে ফেলে দিবা। যদি ম্যানুয়ালি করতে চাও তাহলে 3x মাইনাস 2x 0 অর x কমন নিবা, x মাইনাস 3 মাইনাস 2 কমন নিবা, x মাইনাস 3 ইকুয়ালস টু 0 অর x মাইনাস 3 x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে একটা আসবে 3, একটা আসবে 2 না? দেখো x ইকুয়ালস টু কত? 2 এবং x ইকুয়ালস টু 3, 2 3 কোথায়? এই যে এটা অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কি বলছে, এফ অফ মাইনাস হাফ কত? সিম্পল, মান বসাই দাও। এফ অফ মাইনাস হাফ কত? মান বসাও। এফ অফ মাইনাস হাফ, শুধু ওয়াই এর জায়গায় মাইনাস হাফ বসাই দাও। 1 প্লাস মাইনাস হাফ বসাইলে স্কোয়ার করলে 1/4 প্লাস মাইনাস 1/8 ডিভাইডেড বাই 1/4। তাহলে একটু যদি এলসিএম করি, এলসিএম কত? দেখো এলসিএম হলো 8, তাহলে 8 প্লাস 2 মাইনাস 1 ডিভাইডেড বাই, এখানে করে ফেলি 4/1, তো উল্টাই দিলাম। তাহলে 2 10 মাইনাস 1 9, 9/2, 9/2 ইজ দ্য অ্যান্সার। কোথায়? এই যে দেখো কত সহজ এগুলি। হ্যাঁ, কত সহজ অঙ্ক, দেখো কত সহজ অঙ্ক। হ্যাঁ, নেক্সট, এফ অফ এক্স হচ্ছে তাহলে এফ অফ মাইনাস 1 কত? সিম্পল, এফ অফ মাইনাস 1। দেখো সব কিন্তু 22 23 24 প্রশ্নে আসছে। মাইনাস 1 টু দি পাওয়ার 4 মাইনাস 1 কিউব মাইনাস 5, তো 1 মাইনাস 7 মাইনাস 5 মাইনাস 11, 7 12 1 11 মাইনাস 11, সো দ্য অ্যান্সার ইজ গ মাইনাস 11। ওকে বাচ্চারা, ঠিক আছে, মাইনাস 11। হ্যাঁ, মাইনাস 11। আচ্ছা, এখন মাইনাস 1 টু দি পাওয়ার 4 1 মাইনাস 7x কিউব, এই সরি ভুলেছেন, এটা মাই ব্যাড। কি হবে এটা দেখো একটু, কি হবে? 1 এখানে মাইনাস 1 মাইনাস প্লাস 7 মাইনাস 5, 8 মাইনাস 5 3 হবে অ্যান্সার। 3 হ্যাঁ 3। ওকে, নেক্সট, এফ অফ এক্স ইকুয়ালস টু 3/x প্লাস 1 হলে এফ অফ 1/x কত? এফ অফ 1/x কত? তো কি করবা? এক লাইনের অঙ্ক। দেখো এফ অফ কি লিখবা? এক্সের জায়গায় 1/x লিখবা। তাহলে 3/1/x প্লাস 1 উল্টায় দিলে কি হবে? সিম্পল, 3x প্লাস 1। 5 সেকেন্ডের অঙ্ক কোথায় আছে? এই যে 3x প্লাস 1, ক নম্বর অ্যান্সার? 3x প্লাস 1, 3x প্লাস 1। ওকে, এরপর দেখো কি বলছে, দেখো এফ অফ এক্স ইকুয়ালস টু এত হয়, তবে এর কোন মানে জানি? এফ অফ মাইনাস 3 0 হবে। তাহলে এফ অফ মাইনাস 3 কত? এফ অফ মাইনাস 3 বের করো। তাহলে মাইনাস 3 কিউব প্লাস এ মাইনাস 3 মাইনাস 6 মাইনাস 3 মাইনাস 9, তাহলে কত হবে বলো? মাইনাস 27 প্লাস 9a প্লাস 18 মাইনাস 9, তাহলে কত হয় দেখো? 18 মাইনাস 27 প্লাস 9a প্লাস 18 মাইনাস 9,
তাহলে 9 মাইনাস 18, আচ্ছা 9a মাইনাস 18, 9a মাইনাস 18 অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটা ইকুয়ালস টু কত? এটা ইকুয়ালস টু 0। তাইলে 9a 18 or a equals to 2, so the answer is 2. Answer is 2. Answer is 2. ওকে, এত অন্যটি ডোমেন কত? চট্টগ্রাম 25 দেখুন ডোমেন কি বলছিলাম, ডোমেন এস সমান কি বলছিলাম, ক্রোমোজোরের প্রথম উপাদানটা ওই রিলেশনের ডোমেন, সেকেন্ডটা ওই রিলেশনের রেঞ্জ। তার মানে কি দেখো -1 1 1 2, তার মানে -1 1 and 2, 1 দুইবার আছে একবার লিখবো, -1 1 2, এই যে ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার, -1 1 2, -1 1 2। ওকে, আচ্ছা নেক্সট, আর ইকুয়ালস টু এত হল নয় ডোমেন নিচের কোনটি? ডোমেন সেম জিনিস, ডোমেন অফ দ্য ফাংশন বা রিলেশন ডোমেন অফ আর সমান -3 3 and 4, -3 3 4 কোথায় আছে? এই যে গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার মানে কি মনে রাখবা? শুধু আমরা মনে রাখবো যে রিলেশনের প্রথম মানটা, প্রথম উপাদানটা হলো ডোমেন, সেকেন্ড উপাদানটা কি? রেঞ্জ। এস ইকুয়ালস টু এত অন্য রেঞ্জ কত? রেঞ্জ অফ এস সমান সেকেন্ড উপাদানটা 1 2 2 দুইবার আছে একবার নিব 4 1 2 4 1 2 4, এই যে গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা চেষ্টা করেছি সেট ফাংশনের যতগুলি টাইপের এমসিকিউ আসে সবগুলি টাইপ নিয়ে কথা বলার। আশা করছি তোমরা এই ভিডিওটা একটু প্র্যাকটিস করলে আমার মনে হয় যে সেট ফাংশন সম্পর্কিত কোনো এমসিকিউতে আটকাবে না ইনশাল্লাহ। তোমাদের এরকম প্রত্যেক চ্যাপ্টারে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমাদের পরীক্ষার জন্য অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।